নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব তোমার এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যারা তোমাকে ছেড়ে চলে গেছে, ওকে, বা যে কোনো কারণে তোমাদের সাথে আর কোনো রকম সম্পর্ক নেই, তারা কি অনুশোচনা করছে যে তোমাদেরকে হারিয়ে? তারা কি অনুশোচনা করছে এই মুহূর্তে? এটা টাইমলেস রিডিং, তোমরা যখনই দেখবে সেই সময়কার এনার্জি তাদের তোমরা পাবে এই ভিডিও থেকে। তো 4টে পাইল রয়েছে, তোমরা চয়েস করে নাও। এভাবেও তোমরা চয়েস করে নিতে পারো, বা তোমরা যদি চাও তো এভাবেও তোমরা চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1, তোমরা যারা 6 অফ সর্টস চয়েস করেছো, তো এই মানুষটা কোনোভাবে অনেকটা দূরে চলে গেছে, বা এরা দেখছে যে তোমরা ইমোশনালি, স্পেসিফিক্যালি অনেকটা দূরে চলে গেছো, ইমোশনালি, মেন্টালি অনেকটা দূরে চলে গেছো। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে, অনেকটা দূরে থাকে এই মানুষটা তোমাদের থেকে, এরকমও হতে পারে। তো ইয়েস, তারা অবভিয়াসলি অনুশোচনা করছে। তারা কোনো অ্যাডমায়ারার হিসেবে তোমাদেরকে কমপ্লিমেন্ট দিচ্ছে এই মুহূর্তে। তোমাদের সোশ্যাল মিডিয়াতে চেক করতে পারো, এই সময় তোমাদের সাথে খুব বেশি কথা বলছে যে মানুষটা, খুব বেশি মানে কমপ্লিমেন্ট দিচ্ছে তোমাদেরকে। তো সেই মানুষটাই আর কি এই মানুষটা। এটা কোনো ফেয়ার ওমেন হতে পারে, বা তোমরা কোনো ফেয়ার ওমেন হতে পারো। এরা খুব মানে এদের থিঙ্কিংটা পুরো আনক্লিয়ার, এরা জানে না আর কি হবে। অবভিয়াসলি এরা অনুশোচনা করেছে এবং অনুশোচনার পার্ট এদের কমপ্লিট হয়ে গেছে, মানে অনুশোচনা এদের কমপ্লিট হয়ে গেছে। যে কতটা অনুশোচনা করার ছিল তারা এরা করে নিয়েছে, এবং অনুশোচনা করার পর এরা অ্যাকচুয়ালি তোমাকে মানে পেতে চায় তাদের জীবনে, বাট ইচ্ছেটা পূরণ হবে না সেটা তারা বুঝে গেছে কোনোভাবে। তোমাদের সাথে কথা বলে বা তোমাদেরকে দেখে তারা বুঝেছে কোনো রকমভাবে এটা সম্ভব না, কারণ তোমরা অনেক দূরে চলে গেছো। তোমরা ধরেছো 6 অফ সর্টস। তো এরা বুঝেছে যে তোমাদেরকে যদি খুশি করতে হয় বা তোমাদেরকে তাদের লাইফে আনতে হয়, তাহলে একটা বড় চ্যালেঞ্জ তাদেরকে ওভারকাম করতে হবে, ওকে। সেটা খুব একটা ইজি হবে না, এবং এই প্রবলেমগুলো সলভ করতে হবে অনেক কিছু। মানে জঙ্গলে যেমন ব্যাপারটা হয় না, যে অনেক গভীরতা, একটা বন বা একটা জঙ্গল কি হয়, প্রচুর গভীর হয়, যেখানে তোমরা দূর থেকে দেখে বুঝতে পারবে না যে সেই জঙ্গলটাতে কত রকমের প্রাণী আছে, কত রকমের উদ্ভিদ প্রজাতি রয়েছে, কত কিছু রয়েছে। একটা ফরেস্টে এরকম প্রচুর থাকে, এবং সেই জঙ্গলে তাকে যদি মানে কোনো মানুষকে যদি যেতে হয়, তো সেটা খুব মানে কি বলবো, আনপ্লিজেন্ট ব্যাপার, আর এত সহজ টাইপের না। একটা জঙ্গলে কেউ যদি যাচ্ছে, সেখানে তাকে অনেক কিছুর খেয়াল রাখতে হয়, নিজের জীবনেরও ভয় থাকে, ওকে। কি হবে পরের মুহূর্তে তারা বেঁচে থাকবে সে কি না, সেটারও কোনো গ্যারেন্টি নেই। তো তাই জন্য তারা খুবই মানে এই ব্যাপারটাতে আনক্লিয়ার যে তারা এতে স্টেপ নেবে কি না, কারণ এত বেশি প্রবলেমের মধ্য দিয়ে তারা এই সময় যেতে চাইছে না, ওকে। কারণ যেটাই তারা করতে যাচ্ছে সেটাই উল্টো হয়ে যাচ্ছে। মানে বলে না যে হ্যাঁ, আমি 1 গ্লাস জল নিতে গিয়েছিলাম, পুরো বালতিটাই উল্টে গেল। বালতি থেকে হয়তো জল তুলছে বা কোনো জায়গা থেকে ধরো, তো সেই বালতিটাই পুরো উল্টে গেল, তো বেকার হয়ে গেল, মানে কাজ বেড়ে গেল। হয় না যে মানে একটা কিছু করতে গিয়েছিলাম, সেখানে একটু কাজ বেড়ে গেল। তো সেরকম টাইপের কাজটা এরা ভাবছে এখন, যে শখ তো রয়েছে, কিন্তু এই শখ পূরণ করতে গিয়ে হয়তো অনেক বেশি প্রবলেম এদেরকে ফেস করতে হবে, এবং সেই প্রবলেমগুলো এরা ফেস করতে চাইছে না। এবং এই প্রবলেমগুলোর মধ্যে অবভিয়াসলি এটা পাস্ট ট্রমা, পাস্টের ব্যাগেজ, অনেক কিছু পাস্টের জিনিস রয়েছে, যেটা এখন তাদের হিল করার প্রয়োজন। তারা জানে, অনেক কিছুই জানে কোন কোনগুলো হিল করতে হবে, এবং অনেক কিছু অবশ্যই জানে না, বাট এই মুহূর্তে, এবং তারা তোমাদেরকে এই সময় দেখছে তোমরা খুব চালাক চতুর টাইপের কোনো পার্সন, এবং তোমরা কোনো যদি বিজনেস থাকে, তো তোমরা সেদিকে প্রচুর পরিমাণে ফোকাস বা কিছু, তো সেক্ষেত্রে সম্ভব না। এবং এর জন্য তাদের একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে, সলিড ফাউন্ডেশন তৈরি করতে হবে, যাতে তোমার লাইফে সে আসতে পারে এবং একটা সাকসেসফুল হতে পারে এই মানে রিলেশনশিপের ক্ষেত্রে। তো অবভিয়াসলি এই মানুষটা কি বলে, রিগ্রেট করছে, অনুশোচনা করছে, বাট তারা জানে না কি হবে। অ্যান্ড কারণ তারা অ্যাকচুয়ালি খুব জেদি টাইপের একজন পার্সন, এবং তারা চেঞ্জ হবে না,
তাদের ভুল থাকা সত্ত্বেও তারা চেঞ্জ হবে না। তো চেঞ্জ না হওয়ার ফলে তারা বুঝেছে যে তোমরাও কোনোভাবে যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছো সেই সিচুয়েশনে তোমরা চেঞ্জ হবে না। তো দুপক্ষই খুব স্টাবার্ন এই সিচুয়েশনে, তো সেক্ষেত্রে সম্ভব না। তো অবভিয়াসলি এই মানুষটা অনুশোচনা করছে। পাইল নাম্বার 1, তোমরা যে মানুষটার ব্যাপারে ধরেছো কোনো এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা এক্স হাজব্যান্ড ওয়াইফ, বাট অ্যাকশন নিতে এরা চাইছে না, ভাবছে এখন। ওকে, সো পাইল নাম্বার 1, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলে কিন্তু এক্স হাজব্যান্ড বা ওয়াইফ কী ভাবে তোমার ব্যাপারে এবং এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার ব্যাপারে কী ভাবছে এই নিয়ে ভিডিও রয়েছে, এবং ভিডিও দুটো অবশ্যই টাইমলেস, এবং এছাড়াও অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলেই কিন্তু দেখতে পারো। লাভ রিলেটেড অনেক ভিডিও রয়েছে এবং সব কটাই কিন্তু টাইমলেস। তো এবার চলে আসছি পাইল নাম্বার 2, তোমরা যারা 4 অফ পেন্টিকেলস চয়েস করেছো। তো এই মানুষটা অনুশোচনার থেকে বেশি এরা অনেক বেশি তোমাদের যে হার্ট যে ব্যাপারগুলো ছিল না, মানে যে জিনিসগুলো এদেরকে কষ্ট দিয়েছিল তোমাদের এই সম্পর্কটাতে, সেইগুলোকে আঁকড়ে ধরে এখনো বসে আছে যে কেন তোমরা বলেছিলে। মানে এরা হয়তো খুব এমন একজন মানুষ যে কাউকে ফরগিভ করতে পারে না এবং পাস্টেই বেশি টাইম স্পেন্ড করে, যে কেন আমার সাথে এরকম করলো। এরা শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে না, এটা কারো ক্ষেত্রে তোমাদের কোনো এক্স হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, এটা ম্যারেজ কোনো বেশিরভাগ ক্ষেত্রে যারা এই পাইলটা চয়েস করছো হয়তো কোনো ম্যারেজ পার্টনার হতে পারে, তোমাদের এক্স হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে এটা। তো এরা আর কি পুরোনো জিনিস নিয়ে খুব আঁকড়ে ধরে বসে থাকতে ভালোবাসে, শুধুমাত্র তোমাদের ক্ষেত্রে না, এটা যে কোনো মানুষ এদের সাথে কিছু বলে গেল, কিছু করে গেল, এরা সহজে ভুলতে পারে না এবং সহজে ফরগিভ করতে পারে না, ইজিলি ফরগিভ করতে পারে না। এরা তোমার শত্রু, এরা অনুশোচনা করার মানুষ না, ঠিক আছে? এরা হচ্ছে এরকম মানুষ, এরা অন্যকে কষ্ট দেবে, অন্যকে সব কিছু দেবে, অন্যের সাথে ক্ষতি করবে, সব কিছু করবে, ঠিক আছে, মানে তোমাদেরকে যা করবে করে সব ঠিক আছে। তোমাদেরকে অনেক বেশি মানে দায়িত্ব কর্তব্য অনেক বেশি দিয়েছে, অনেক বেশি বার্ডেন দিয়েছিল তোমাদেরকে, সবসময় ডমিনেট করতো তোমাদেরকে। তো কিন্তু তোমরা যদি কোনো কিছু বলে থাকো ছোটোখাটো একটা, মানে এত এদের 100টা ওয়ার্ডের ক্ষেত্রে তোমরা যদি এদেরকে একটা ওয়ার্ডও দিয়ে থাকো বিপরীতে কষ্টকর, এরা ওই একটা ওয়ার্ডকে 100টার মতো করে দেখাবে সবার সামনে, এবং নিজেদের ভেতরেও নিজেকেও 100টার মতো করে দেখাবে। এদের একটুতেই ইগো হার্ট হয়ে যায়। ওকে ওকে, সো এরম টাইপের মানুষেরা, মানে সম্মানটা এদের কাছে খুব ব্যাপার, যে এদের সম্মান প্রচুর রয়েছে, তো এরা সম্মানীয় ব্যক্তি, এদেরকে কোনো রকম খারাপ কিছু বলা যাবে না। এবং ইভেন এটা শুধুমাত্র তোমরা না, মানে কোনো ছেলেমেয়েও যদি নিজেদের ছেলেমেয়েও যদি এদেরকে কোনো কিছু এরকম বলে দেয় না, সেখানেও কিন্তু এরা নিজেদের ছেলে মেয়েকেও মাফ করতে পারে না, সেখানেও এরা মানে কি বলবো, ছেলে মেয়ে হোক বা নাতি নাতনি হোক, সেখানেও চাই যে তারাও ক্ষমা চাক। কেন বলবে, মানে তাদের যে বয়সটা ছোট, তাদের যে জ্ঞান হয়নি, সেই জিনিসটা এদের জ্ঞান নেই। ওকে, এরম টাইপের মানুষেরা। তো এরা অনুশোচনা করছে না কোনো মতেই, আর এরা কোনোরকমভাবে দুটো সম্পর্কে থাকতে পছন্দ করে, থার্ড পার্টি রিলেশনশিপে থাকতে এরা সবসময় পছন্দ করে, সব সময় জাগেল করে, সব সময়, মানে একটাতে পছন্দ করে না। অনেকে থাকে কি, অনেকে দুটো তিনটে একসাথে কাজ করতে ভালো পছন্দ করে, যে হ্যাঁ আমি এই কাজটাও করছি ওই কাজটাও করছি টাইম থাকলে, ঠিক আছে একটু বেশি রোজগার করি বা কিছু ফ্যামিলির জন্য, বা এরকম অনেক পুরুষ থাকে। কিন্তু এরা হচ্ছে কি, এদের হচ্ছে একাধিক সম্পর্ক না থাকলে ঠিক পোষায় না, এরকম একটা ব্যাপার। তোমরা যে এদেরকে ছেড়ে চলে গেছো, এটা এরা মেনে নিতে পারেনি। এটা হচ্ছে সব থেকে বেশি মানে দুঃখ দিয়েছে, যে তোমরা এদের যে আয়ত্ত ছিল, মানে এদের যে জায়গা ছিল, সেখান থেকে বেরিয়ে চলে গেছো। এরা কোনো আর্থ সাইন হতে পারে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, ওকে, সান মুন রাইজিং। ওকে, তো এই জিনিসটা এরা পছন্দ করছে না কোনোভাবেই। নাম্বার 4 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 4 বা 2, মানে তাদের বার্থডে তোমাদের বার্থডে 4, 13, 22, 31 বা 2, 11, 20, 29 এরকম কোনো স্পেসিফিক। এবং থার্ড পার্টি রিলেশনশিপে এরা সবসময় থাকে, যেটা আমি বললাম বারবার, এবং এদের একাধিক অপশন থাকে, এবং এরা তোমাকে অ্যাজ আ অপশন দেখতে চায়। এরা চায় যে তোমরাও যেমন আর 5 জন মহিলা বা পুরুষ এদের জন্য মানে ওয়েট করে থাকে, মানে এরা যদি তাদেরকে টাইম না দেয় বা অপশন হিসেবে রাখলে তারা মেনে নেয়, তোমরাও সেরকমভাবে থাকবে, কিন্তু তোমরা সেটা করোনি, সেটা এদের পছন্দ না।
এবং তোমাদের যে এই ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তোমরা এদের থেকে পুরোপুরি বেরিয়ে গেছো, এদের সাথে কোনো কানেকশন নেই, এই জন্য কিন্তু এদের প্রচুর মাথা গরম হয়ে আছে। এবং এরা শুধুমাত্র এরা ওয়ার্কও করায়, নেগেটিভ ওয়ার্ক করাতেও যায়, তন্ত্রমন্ত্রের মধ্যেও এরা রয়েছে। ওকে, এরা যখনই দেখে কেউ এদের হাতের বাইরে চলে যাচ্ছে, মানে তখনই এরা ওয়ার্ক করাতে যায়। এবং এরা এরকম মানুষ যে মানে যখন মনে হয় কেউ হাতের বাইরে বেরিয়েছে, তখন একটু খুব মিষ্টিভাবে ব্যবহার করে নিল, করে তাকে বিশ্বাস দিয়ে দিল, আবার কিছুদিন পর সেম ব্যবহার। তো এরকম টাইপের মানুষ এরা। ওকে, তো এই মানুষটা অনুশোচনা করার মানুষ না। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও তোমরা যদি এক্স হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিডিও দেখতে চাও, আরও রয়েছে, আলাদা আলাদা রয়েছে, 2টো ভিডিও রয়েছে এই টপিকেই। তো টাইমলেস সবকটাই তো আমার টাইমলেস ভিডিও, অ্যান্ড আরও অনেক ভিডিও রয়েছে, তোমরা যদি চাও দেখতে পারো। পাইল নাম্বার 3, তোমরা যারা কুইন অফ পেন্টিকেলস চয়েস করেছো, এরা কোনো রকমভাবে এদের সিচুয়েশন বলতে দিতেই চায় না। ওকে, এরা যে কি সিচুয়েশনে রয়েছে এরা বলতে দিতে চায় না। এদের লাইফে না খুশির সময়টা শেষ হয়ে গেছে, খুশির সময় শেষ হয়ে গেছে। সেই যে মানে এনজয় করার যে টাইমটা ছিল না, সেটাতে টাওয়ার পড়ে গেছে। এটা বললাম, এরা খুব খারাপ পজিশনে রয়েছে। নো ম্যাটার এরা কি দেখাচ্ছে, এরা হয়তো দেখাতে পারে এদের প্রচুর টাকা পয়সা রয়েছে বা কিছু সমাজের সামনে বা অন্যদের সামনে, বাট এদের সেই ব্যাপার নেই আর। এরা খুবই খারাপ সিচুয়েশনে রয়েছে, এদের খুশিতে গ্রহণ লেগেছে। টাকা পয়সা অনেক খারাপভাবে বেরিয়ে গেছে, এরা কোনো রকমভাবে কর্মা পেয়েছে। পাইল নাম্বার 3, এরা কোনো আর্থ সাইন হতে পারে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বা তোমরা হতে পারো। এরাও তোমাদের চরম শত্রু। এদের টাকা পয়সার কোনো রকমভাবে বড় লস হয়েছে, তোমরা খবর পাবে খুব শীঘ্রই। যদি অনেকেই জানো তোমরা সেটা, তো অবভিয়াসলি এটা একদম কারেক্ট খবর রয়েছে। স্ট্রেংথ নেই শরীরে, শারীরিকভাবে কোনো রকম অসুস্থতা, অনেকের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার জন্য কোনো রকমভাবে টাকা পয়সা প্রচুর বেরিয়ে গেছে। এদের পজিশন নিয়ে বা ওয়ার্ক এরিয়াতে কোনো রকম প্রবলেম চলছে, এদের পজিশন নিয়ে কোনো রকম ঝামেলা চলছে। এরা কোনো রকমভাবে ভালো নেই। এরা অনুশোচনা করছে সেটাও না, এরা অনুশোচনা করছে না, কারণ এরা খুব একটা স্ট্রং টাইপের পার্সন। মানে হয় না যে কোনো কিছু সিচুয়েশন হয়ে যাক, যাই হয়ে যাক, মিথ্যাটাকে সত্যি ভাবার যে ইচ্ছেটা এদের মধ্যে প্রচুর রয়েছে। মানে এরা পারে মিথ্যাটাকে সত্যি ভাবতে, মানে যেটা হচ্ছে না সেটাকেও এরা সত্যি ভেবে নেয়। এবং একটা থাকে না মানুষ যে ভেতর থেকে কিন্তু খুব একটা পাওয়ারফুল না, কিন্তু তারা নিজেকে বারবার প্র্যাকটিস করিয়ে না, মানে তারা পাওয়ারফুল না হওয়া সত্ত্বেও তারা পাওয়ারফুল পোর্ট্রেট করার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে ভয় পায়। ওকে, এরকম প্রচুর মানুষ রয়েছে যারা খুব বেশি চিৎকার করে, চেঁচামেচি করে। এরকম টাইপের মানুষরা হচ্ছে এরকম টাইপেরই। মানে এরা কোনো একটু ঝগড়া হয়ে গেল বা কিছু হয়ে গেল, কেউ কিছু করে ফেললো, ফাট করে চিৎকার করে ফেলবে, মানে তাকে শোনাতে চলে যাবে, বা কিছু হয়ে গেল, মানে সামলাতে পারে না আর কি। এবং সেখানে যে নিজেকে বড় দেখাবে, এরকম টাইপের মানুষরা ভেতর থেকে প্রচুর ভীতু হয়। এরা কোনোভাবেই আর কি সেটা আর কি মেনে নিতে পারে না কোনো জিনিসটা আর কি তাড়াতাড়িভাবে। এবং তার ওপর কেউ কিছু বলবে তার আগে ওই জন্য এরা চলে যায় যে অন্যদেরকে দেখাতে, যে দেখো আমরা প্রচুর স্ট্রং বা কিছু, চিৎকার করতে পারি, গলার জোর রয়েছে, তোমরা কে বা কিছু, এরকম টাইপের আর কি। সো এরা শান্ত টাইপের কোনো মানুষ না, অ্যাগ্রেসিভ টাইপের কোনো পার্সন এটা। এবং মারপিট এইসবের মধ্যে বেশি পছন্দ করে, একে ওকে মানে হুটহাট মেরে দেওয়া, এরকম টাইপের আর কি, খুব নেগেটিভ এনার্জি। সো যাই হোক, এদের অনেক খারাপ কর্মফল রয়েছে। তো এই মানুষটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে মানে অনুশোচনা তো করছে না, এরা অনুশোচনা মানে এরকম টাইপের কিছু মানুষ থাকে না যে যারা অনুশোচনা করার মানুষ না। এদের যদি কিছু খারাপও হয়ে যায় সেখানেও লোককে দোষারোপ করবে যে আমার জন্য কিছু হয়নি, আমি পুরো ঠিক। এটা কোনো বয়স্ক পার্সনও হতে পারে বা তোমাদের থেকে এজেড এরা। সো অবভিয়াস এটা তোমাদের কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফের জন্য অনেকে ধরেছে এই ফাইলটা। তো এরা অনুশোচনা করছে না, কিন্তু এদের সিচুয়েশন খুব খারাপ অবস্থায় রয়েছে। এদের ছেলে বা মেয়েকে নিয়েও কোনো রকম চিন্তায় থাকতে পারে। এটা অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে, এই ফাইলটা যারা ধরেছো তোমরা কোনো বিবাহিত পুরুষ বা মহিলার প্রেমে ছিলে, বিশেষ করে কোনো বিবাহিত পুরুষ,
এবং তোমরা জেনেই হয়তো প্রেম করেছিলে বা কিছু, বা তোমাকে কোনোরকমভাবে তারা ফাঁসিয়েছিল বা কিছু, তারপর তোমাদেরকে বিয়ে করেনি বা কিছু, এরকম হতে পারে। বা তোমরা অলরেডি বিবাহিত, জেনে এরকম কিছু করেছিলে এবং তারপরে দেখলে যে এই মানুষটা কোনোরকমভাবে তোমাদেরকে ধোকা দিয়ে আবার অন্য কারোর সাথে চলে গেছে। তো অনেকের ক্ষেত্রে এই সিনারিওটা আমি পাচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবার পাইল নাম্বার 4, তোমরা যারা দ্য ম্যাজিশিয়ান চয়েস করেছো। তো এই মানুষটা কোনোরকমভাবে তন্ত্র মন্ত্র এইসব টাইপের ব্যাপারে খুব বিশ্বাসী এবং বিভিন্ন জায়গায় যায়। এরা হয়তো কোনোরকমভাবে নিজেদের ভুলটা বুঝতে পেরেছে এবং এরা এখন বর্তমানে বিভিন্ন জায়গায় ছুটছে তোমাদের সাথে একটা কানেকশন তৈরি করার জন্য। ওকে, মানে ইয়েস, অনুশোচনা মানে সেই লেভেলের না হলেও মাথায় আসে, দিনে একবার হলেও মনে হয় যে হ্যাঁ, একটু একটু ভুল তো ছিল, একটা সম্পর্কে একটা মানুষের ভুল সেটা নয়, এই জিনিসটা একটু রিয়েলাইজ করা শুরু করেছে। এরা জাস্ট রিসেন্টলি কোনোরকমভাবে রিয়েলাইজ করা স্টার্ট করেছে এবং এরা প্রথম থেকেই বিভিন্ন তন্ত্রমন্ত্র এধার ওধারে যায়। এটা কোনো এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ তোমাদের হতে পারে। তো সেক্ষেত্রে এরা অ্যাকচুয়ালি সাহায্য নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যাতে তোমাদের সাথে একটা রিকানেক্ট করতে পারে, তোমাদের সাথে কথাবার্তা হতে পারে। ওকে, এরাও আর কি একটু দিল ফেক টাইপের পার্সন, মানে একসাথে অনেকের সাথে রিলেশনশিপে থাকতে ভালোবাসে, কথাবার্তায় খুব মাহির, কথার জাদুতে মানে মেয়েদের ফাঁসানো, ছেলেদের ফাঁসানো, এটা খুব ভালো পারে। ওকে, তো এরা তোমাদের সাথে অনেক কিছু খারাপ করেছে। অবভিয়াসলি মানে ভাবছে তো অবশ্যই, অনুশোচনা তো স্টার্ট হয়েইছে। এবং এই যে যুদ্ধটা এরা শুরু করেছিল না, তোমাদেরকে মানে দেখাবে যে তোমাদের থেকে কাউকে ভালো পেয়ে গেছে, তোমাদের থেকে অনেক বেশি খুশিতে আছে, যেটা তারা মানে দেখানোর মানে চেষ্টা করেছিল, বা তোমাদেরকে হয়তো বলেও ছিল এরকম কোনো কথা যে তোমাকে আমি দেখাবো যে আমরা কতটা বেটার রয়েছি, তোমার থেকে কত ভালো ছেলে বা মেয়ে পেয়েছি, এরকম টাইপের যদি কোনো কথা বলেও থাকে তারা, তো সেই যে থিঙ্কিংটা তাদের সেটা শেষ হয়ে গেছে, সেই আশাটা তাদের শেষ হয়ে গেছে এবং তারা বুঝতে পেরেছে তোমরাই ওয়ার্ল্ড ছিলে। ইয়েস, এরা অনুশোচনা করছে এবং এই জাস্ট তোমরা ভিডিওটা দেখছো, রিসেন্ট স্টার্ট হয়েছে, বেশি দিন হয়নি, 7-8 দিন হয়েছে এদের সেই রিয়েলাইজেশনটা স্টার্ট হয়েছে, খুব বেশি হলে 10 দিন হয়েছে এদের এরম টাইপের রিয়েলাইজেশন হয়েছে। এবং এর জন্য বিভিন্ন জায়গায় এরা কিন্তু এখন ছোটাছুটি শুরু করে দিয়েছে, আগের থেকেও ছুটতে যেত, আগে অন্যভাবে যেত, আগে চাইতো যে মানে তোমাদের কিছু ক্ষতি করিয়ে তোমাদেরকে, তোমরা যাতে খারাপ থাকো এবং তোমরা যাতে ছুটে এদের কাছে চলে আসো, সেরকম কিছু যে হ্যাঁ তোমাদেরকে তোমরা এদের কাছে যাবে এবং তারা রিজেক্ট করবে আবার তোমাকে, এরকম টাইপের একটা ভাবতো। কিন্তু এখন যেটা চাইছে, এখন চাইছে তোমাদের লাইফে মানে আসতে, কারণ তাদের মনে হয় তোমরা একটা ভালো ফ্যামিলি তৈরি করতে পারবে। তোমরা প্রচুর পরিমাণে 8 দেখবে বা 10 দেখছো, এই মানুষটা যখনই তোমাদের ব্যাপারে ভাববে, ইয়েস, তোমরা পুরোপুরি এদের যে মেন্টালি ইমোশনালি পুরোপুরিভাবে কাট করে দিয়েছো এদেরকে। 8 প্রচণ্ডভাবে কর্মা পাচ্ছে এই মানুষটা এই সময়, সাডেন এনার্জি প্রবল রয়েছে এই সময়। 8 ও মাই গড, রিয়েলি এটা একদম এটা কোনো কার্মিক সম্পর্ক থাকতে পারে, মানে তোমাদের সাথে এরা পাস্ট লাইফেও কোনো কিছু খারাপ করেছিল এবং এই লাইফেও কোনো রকম কিছু খারাপ করেছে, তো সেটার আর কি এরা ডবল কর্মা পাচ্ছে, এরকম টাইপের আমি কিছু শুনছি। এবং এই যে এরা এরা কিছু খারাপ করেছে, কিছু ক্ষতি করেছে তোমার স্পেসিফিক্যালি, এরা তন্ত্রমন্ত্রের দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে তন্ত্রমন্ত্রের দ্বারা কোনো ক্ষতি করেছে। তো সেই জিনিসটা এদের কিন্তু মানে যে চাইল্ড রয়েছে না, এদের যে পরবর্তী, এদের যদি অলরেডি চাইল্ড থাকে আর যদি না থাকে, তো এদের যে চাইল্ড হবে তাদের ওপর দিয়ে কিন্তু যাবে। তো এটা প্রচুর কষ্টকর ব্যাপার এবং এই ব্যাপারটা হয়তো তারাও কোনো না কোনোভাবে জানে। ওকে, সো এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর বেল আইকনটা অবভিয়াসলি তোমরা প্রেস করবে, অ্যান্ড আমার যে আরও ভিডিও রয়েছে সবকটাই কিন্তু টাইমলেস, তোমরা কিন্তু অবশ্যই দেখো।